প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে 4th সেমিস্টারে এডুকেশন সাবজেক্টটি অনার্স নিয়ে পড়াশুনো করছো, সেই এডুকেশন সাবজেক্টের DC9 পেপারের সম্পূর্ণ সাজেশন দিতে চলেছি আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি তুমি যদি এখন থেকে আজকে থেকেই পড়া শুরু করো তাহলে পরীক্ষায় 100% কমন পাবে এবং তুমি উপকৃত হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের একাধিক বিষয়ের সাজেশনমূলক ভিডিও পোস্ট করা হয়ে থাকে। তবে সাজেশন দেওয়ার আগে তোমাদের বলে রাখি, সাজেশনটি শুধু দেখলেই হবে না, প্রয়োজনে তোমাদের এই প্রশ্নগুলি খাতায় লিখতে হবে এবং পড়া শুরু করতে হবে। আর যে প্রশ্নের উত্তর তোমার পেতে অসুবিধা হচ্ছে তা নিচে কমেন্টে লিখে জানাও, আমি ভিডিও মারফত তোমাদের সেই প্রশ্নের উত্তর করে দেওয়ার চেষ্টা করব। অনেক শিক্ষার্থী সাজেশন হাতে পেয়েও কাজে লাগাতে পারে না, তার কারণ তারা শুধু সাজেশনটি দেখে খাতায় লিখে না, এছাড়াও তারা একাধিক ইউটিউব চ্যানেল ফলো করে। আর তোমরা যদি একাধিক ইউটিউব চ্যানেলের সাজেশন ফলো করো তাহলে তোমাদের মধ্যে কনফিউজ এবং বিভ্রান্তি সৃষ্টি হবে, এতে তোমরা কোন সাজেশনটি পড়বে সেটি ঠিক করতে পারবে না। ভিডিওটি তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। একই প্রশ্ন কতভাবে ঘুরিয়ে আসতে পারে, কোন জায়গা থেকে কেমন বা কোন ধরনের প্রশ্ন আসতে পারে, সব কিছুই বলে দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। ইউনিট 1 কনসেপ্ট অফ স্ট্যাটিস্টিক্স, মার্ক 4। প্রথম প্রশ্ন পড়বে এখান থেকে, এক্সপ্লেন দ্য স্কোপ অফ এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ শিক্ষাগত রাশিবিজ্ঞানের পরিধি বা ক্ষেত্র আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে 2 নম্বর পড়বে, হোয়াট ডু ইউ মিন বাই স্ট্যাটিস্টিক্স, রাইট দ্য নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স। এটিও গুরুত্বপূর্ণ। অর এই প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, এক্সপ্লেন ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ নেচার, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ফিচার্স। এই 3টি ওয়ার্ডের মিনিং একই, অর্থাৎ নেচার, ক্যারেক্টারিস্টিক্স এবং ফিচার্স বলতে প্রকৃতি বা বৈশিষ্ট্যকে বোঝায়। এই প্রশ্নটিও তোমরা গুরুত্ব সহকারে পড়বে। প্রথম 2টি প্রশ্ন এখান থেকে পড়া হয়ে গেলে 3 নম্বর তোমরা পড়বে, ডিসকাস দ্য সিগনিফিক্যান্স অফ স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ রাশিবিজ্ঞানের তাৎপর্য, গুরুত্ব বা ভূমিকা। প্রথম 2টি প্রশ্ন তোমরা যদি খুব ভালো করে পড়ো তাহলে 3 নম্বর প্রশ্নটি তোমরা অনায়াসে লিখতে পারবে। এই ইউনিট থেকে তোমাদের 8 মার্কের কোনো প্রশ্ন পড়া লাগবে না। এরপর ইউনিট 2 কনসেপ্ট অফ ভেরিয়েবল অ্যান্ড ডেটা। ইউনিট 2 থেকে 4 মার্কের জন্য পড়বে 1, এক্সপ্লেন দ্য ইম্পর্টেন্স অফ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডেটা, মোস্ট ইম্পর্ট্যান্ট। 2, রাইট দ্য ডিফারেন্স বিটুইন হিস্টোগ্রাম অ্যান্ড ফ্রিকোয়েন্সি পলিগন। এটিও গুরুত্বপূর্ণ, অর্থাৎ পরিসংখ্যা বহুভুজ এবং আয়তলেখর মধ্যে পার্থক্য করতে হবে। যে প্রশ্নগুলির পাশে তোমরা 3 স্টার দেখতে পাচ্ছ সেই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, তোমাকে পড়তেই হবে। আর যে প্রশ্নগুলির পাশে 2 স্টার তোমরা দেখতে পাচ্ছ সেই প্রশ্নগুলি তুলনামূলক একটু কম গুরুত্বপূর্ণ, তবুও তোমরা সেই প্রশ্নগুলি দেখে রাখবে। 3, এক্সপ্লেন দ্য ফিচার্স অফ গ্রাফ অর রাইট দ্য ইউজ, অ্যাডভান্টেজ অ্যান্ড মেরিটস অফ গ্রাফ। তোমরা যদি গ্রাফের ইউজ অর্থাৎ ব্যবহার পড়ে রাখো তাহলে সেখান থেকে অ্যাডভান্টেজ অ্যান্ড মেরিটস অর্থাৎ সুবিধা লিখতে পারবে। আর সুবিধাগুলোই প্রায় ফিচার্স অর্থাৎ বৈশিষ্ট্যের মধ্যে লেখা যায়। 4, হোয়াট ইজ ভেরিয়েবল, রাইট দ্য ডিফারেন্স টাইপস অফ ভেরিয়েবলস। যদিও এই প্রশ্নটি কম গুরুত্বপূর্ণ তবুও তোমরা এখান থেকে 2 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। ভেরিয়েবল অর্থাৎ চলক কাকে বলে এবং চলকের প্রকারভেদ। এরপর ইউনিট 3 মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, অর্থাৎ
কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। এই ইউনিট থেকে 4 মার্কের জন্য তোমরা পড়বে 1. রাইট এ নোট অন অ্যাপ্লিকেশন অফ এইচডি। খুবই গুরুত্বপূর্ণ। এইচডি অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সম্পর্কে তোমাকে একটি ছোট্ট নোট লিখতে হবে, তার সুবিধা অসুবিধা এবং বৈশিষ্ট্য এগুলি। 2. এখান থেকে পড়বে রাইট এ নোট অন অ্যাপ্লিকেশন অফ কিউডি অর্থাৎ কোয়ার্টাইল ডেভিয়েশন। 3. পড়বে স্টেট দ্য ইউসেস অ্যান্ড লিমিটেশনস অফ মিন, মিডিয়ান অ্যান্ড মোড। অর্থাৎ মিন বলতে গড়, মিডিয়ান বলতে মধ্যমান বা মধ্যমা এবং মোড বলতে সংখ্যাগুরু বা বৈশিষ্ট্যক। এই যে মিন, মিডিয়ান, মোড, এই তিনটির তোমরা সুবিধা এবং লিমিটেশন অর্থাৎ অসুবিধা এগুলি তোমরা দেখে রাখবে। যদিও এখান থেকে 4 মার্কের প্রশ্ন করা হয় না, তোমরা যদি এই সুবিধা এবং অসুবিধাগুলি পড়ে রাখো তাহলে এখান থেকে 2 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে। মিন, মিডিয়ান অ্যান্ড মোড এগুলির সুবিধা অসুবিধা তো পড়বেই, তার সঙ্গে তোমরা এর সংজ্ঞাগুলি পড়ে রাখবে যে মিন কাকে বলে, মিডিয়ান কাকে বলে অ্যান্ড মোড কাকে বলে। আর প্রশ্নটি এছাড়াও অন্যভাবে আসতে পারে, রাইট দ্য শর্ট নোট অন মিন অথবা মিডিয়ান অথবা মোড। যেইভাবে আসুক না কেন তোমাকে তার সুবিধা এবং অসুবিধাগুলি লিখতে হবে। এরপর 4 নাম্বার পড়বে রাইট ইউজেস অ্যান্ড লিমিটেশনস অফ দ্য মেজার্স অফ ভেরিয়েবিলিটি। এটিও গুরুত্বপূর্ণ। 5. রাইট এ নোট অন এডি অথবা এমডি। অর্থাৎ এডি এবং এমডি বলতে একই বোঝায়। এডি অর্থাৎ এভারেজ ডেভিয়েশন এবং এমডি অর্থাৎ মিন ডেভিয়েশন। 6. এক্সপ্লেন এভারেজ ডেভিয়েশন অ্যান্ড কোয়ার্টাইল ডেভিয়েশন। খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এভারেজ ডেভিয়েশন এবং কোয়ার্টাইল ডেভিয়েশন সম্পর্কে তোমাকে লিখতে হবে। আর এই ইউনিট থেকে এই 6টি প্রশ্ন পড়া হয়ে গেলে আরেকটি প্রশ্ন এক্সট্রাভাবে পড়বে, ব্রিফলি ডিসক্রাইব দ্য ইউসেস অফ ভেরিয়াস মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের যে বিভিন্ন পরিমাপগুলো রয়েছে, তোমরা জানো যে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ 3 প্রকার, মিন, মিডিয়ান এবং মোড। সেগুলির ইউজেস অর্থাৎ ব্যবহার তোমাকে লিখতে হবে। অর্থাৎ তুমি যদি মিন, মিডিয়ান, মোড খুব ভালো করে পড়ো তাহলে এই প্রশ্নটির উত্তর তুমি করতে পারবে। এছাড়াও তোমরা মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি সম্পর্কে একটু পড়ে রাখবে। এই ইউনিট থেকে মার্ক 8-এর জন্য পড়বে। এই ইউনিটটি তোমাদের 8 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে মান 8-এর প্রশ্ন পরীক্ষায় আসবেই। এই ইউনিটে তোমাদের 2 ধরনের প্রশ্ন আসে, সেন্ট্রাল টেন্ডেন্সি অথবা ভেরিয়েবিলিটি। প্রথমে তোমাদের সেন্ট্রাল টেন্ডেন্সি অর্থাৎ মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে যেভাবে প্রশ্নগুলি আসে, 1. আনগ্রুপ ডেটা টু গ্রুপ ডেটা। অর্থাৎ অবিন্যস্ত স্কোর থেকে বিন্যস্ত স্কোর তোমাকে প্রথমে সাজানো শিখতে হবে। যেমন আমি একটা এখানে এক্সাম্পল দিয়েছি, অ্যারেঞ্জ দ্য ফ্লোয়িং আনগ্রুপ ডেটা ইনটু গ্রুপ ডাটা উইথ দ্য হেল্প অফ ক্লাস ইন্টারভেল 5 অ্যান্ড ফাইন্ড আউট দ্য মিডিয়ান ফ্রম ইট। অর্থাৎ নিচের যে স্কোরগুলি তুমি দেখতে পাচ্ছ 43, 66, 53, 18, 25, এগুলি এখানে আনগ্রুপ অর্থাৎ অবিন্যস্ত অবস্থায় রয়েছে। এগুলিকে তোমাকে প্রথমে বিন্যস্ত অর্থাৎ গ্রুপ ডেটায় কনভার্ট করতে শিখতে হবে। সবার প্রথম তোমরা এটি শিখবে এবং এরপর মিন, মিডিয়ান অ্যান্ড মোড এই 3টি তোমরা খুব ভালো করে নির্ণয় করতে শিখবে। অর্থাৎ মিন, মিডিয়ান মোস্ট ইম্পর্ট্যান্ট। তুমি যদি মিন আর মিডিয়ান নির্ণয় করতে পারো তাহলে মোড খুব সহজেই বের করতে পারবে। তোমাদের সুবিধার্থে আমি মোডের সূত্রটি দিয়ে দিয়েছি, 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। এটি হচ্ছে মোডের সূত্র। অর্থাৎ তুমি মিন এবং মিডিয়ান করে যে অ্যান্সারগুলো পাবে সেই অ্যান্সারের সঙ্গে তোমাকে এই মোডের সূত্রটি অ্যাপ্লাই করতে হবে, তাহলে তুমি মোডের অ্যান্সার পেয়ে যাবে। তাহলে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে তোমরা আনগ্রুপ ডেটা থেকে গ্রুপ ডেটা করতে শিখবে, তার সঙ্গে মিন এবং মিডিয়ান খুব ভালো করে করতে শিখবে। এরপর মেজার্স অফ
ভেরিয়েবিলিটি থেকে তোমরা যে পদ্ধতিগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে সেগুলি হলো সেন্ট্রাল টেন্ডেন্সিস ছাড়াও তোমাদের সিলেবাসে 4 ধরনের ভেরিয়েবিলিটি রয়েছে, রেঞ্জ, এসডি, কিউডি, এডি। তার মধ্যে এসডি অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2023 সালের পরীক্ষায় চলে এসেছে, সেটি তোমাদের অতটা গুরুত্বপূর্ণ নয়, তবুও তোমরা দেখে রাখবে। আর সব থেকে বেশি তোমরা যে প্র্যাকটিস করবে কিউডি অর্থাৎ কোয়ার্টাইল ডিভিয়েশন এবং এডি বা এমডি অর্থাৎ এভারেজ ডিভিয়েশন বা মিন ডিভিয়েশন। হয় তোমাদের পরীক্ষায় মিন, মিডিয়ান, মোড নয়তো কিউডি, এডি আসতে পারে। এরপর ইউনিট 4 কনসেপ্ট অফ নর্মাল ডিস্ট্রিবিউশন। এই ইউনিট থেকে 4 মার্কের জন্য পড়বে 1 রাইট এ নোট অন ড্রাইভড স্কোরস, খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর পড়বে রাইট ইউজেস অ্যাডভান্টেজ অফ নর্মাল প্রবাবিলিটি কার্ভ, যেটাকে সংক্ষেপে এনপিসিও বলা হয়। অর প্রশ্নটি অন্যভাবে আসতে পারে ক্যারেক্টারিস্টিক্স অফ নর্মাল প্রবাবিলিটি কার্ভ, অর এক্সপ্লেন ফিচার্স অফ নর্মাল প্রবাবিলিটি কার্ভ উইথ ডায়াগ্রাম। এনপিসি অর্থাৎ নর্মাল প্রবাবিলিটি কার্ভ থেকে 2023 সালে এনপিসির প্রপার্টিস অর্থাৎ ধর্ম চলে এসেছে। তো তোমাদের প্রপার্টিস 4-এর জন্য পড়তে হবে না, তোমরা 2-এর জন্য পড়তে পারো। এনপিসি থেকে তোমরা সুবিধা আর বৈশিষ্ট্য, তার সঙ্গে নর্মাল প্রবাবিলিটি কার্ভ অর্থাৎ এনপিসির যে ডায়াগ্রাম মানে চিত্রটি কিভাবে আঁকতে হয়, এগুলি তোমরা খুব ভালো করে দেখবে। এখান থেকে 3 পড়বে ডিফারেন্স বিটুইন স্কুইনেস অ্যান্ড কার্টোসিস, খুব গুরুত্বপূর্ণ। স্কুইনেস এবং কার্টোসিসের মধ্যে পার্থক্য। এছাড়াও পজিটিভ অ্যান্ড নেগেটিভ স্কুইনেসের ডেফিনেশন আর এর সঙ্গে ডায়াগ্রাম অর্থাৎ চিত্রগুলি খুব ভালো করে প্র্যাকটিস করবে। অর প্রশ্নটি অন্যভাবে আসতে পারে রাইট এ নোট অন স্কুইনেস অ্যান্ড কার্টোসিস উইথ ডায়াগ্রাম, অর্থাৎ স্কুইনেস এবং কার্টোসিস সম্পর্কে আলোচনা করতে হবে, তার সঙ্গে স্কুইনেস এবং কার্টোসিসের ডায়াগ্রাম অর্থাৎ চিত্রটি আঁকতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর পড়বে রাইট নোটস অন স্কুইনেস অ্যান্ড কার্টোসিস, অর্থাৎ তুমি যদি এর আগের প্রশ্নটি পড়ে রাখো তাহলে এই প্রশ্নের উত্তর অনায়াসে করতে পারবে। 5 রাইট এ শর্ট নোট অন পার্সেন্টাইল র্যাঙ্ক, অথবা প্রশ্নটি অন্যভাবে আসতে পারে রাইট নোট অন পার্সেন্টাইল র্যাঙ্ক অ্যান্ড পার্সেন্টাইল পয়েন্ট। এক কথায় তোমাদের সিলেবাসে যে পিআর অর্থাৎ পার্সেন্টাইল র্যাঙ্ক এবং পিপি অর্থাৎ পার্সেন্টাইল পয়েন্ট, এই দুটি জিনিস তোমরা খুব ভালো করে পড়ে রাখবে, পার্সেন্টাইল র্যাঙ্ক এবং পার্সেন্টাইল পয়েন্টের সুবিধা অসুবিধা এবং বৈশিষ্ট্য। 6 পড়বে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ জেড স্কোর, এটিও গুরুত্বপূর্ণ। আর 2 মার্কসের জন্য তোমরা স্ট্যান্ডার্ড স্কোর এবং টি স্কোর দেখে রাখবে। আর এই ইউনিট থেকে তোমাদের 4 মার্কের জন্য কিছু ক্যালকুলেট অর্থাৎ নির্ণয়ধর্মী প্রশ্ন আসে, যেগুলি তোমাদের নির্ণয় করতে হয়। 1 কম্পিউট দ্য পিআর অর্থাৎ পার্সেন্টাইল র্যাঙ্ক অফ এ 51.5 ফ্রম দ্য ফলোয়িং ডিস্ট্রিবিউশন। 2 কম্পিউট দ্য পিপি অর্থাৎ পার্সেন্টাইল পয়েন্ট অফ এ স্কোর ফ্রম দ্য ফলোয়িং ডিস্ট্রিবিউশন। তোমাদের পরীক্ষায় পার্সেন্টাইল র্যাঙ্ক অথবা পার্সেন্টাইল পয়েন্ট এই দুটির মধ্যে একটি আসবেই। তোমরা এই দুটি জায়গা খুব ভালো করে দেখবে এবং বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করবে। এই বছর পিপি অর্থাৎ পার্সেন্টাইল পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ নিচে কিছু স্কোর দেওয়া থাকবে, তার থেকে তোমাদের পার্সেন্টাইল পয়েন্ট বের করতে হবে আর তার সঙ্গে পার্সেন্টাইল র্যাঙ্কটাও দেখে রাখবে। এরপর ইউনিট 5, এখান থেকে তোমরা মান 8-এর জন্য পড়বে 1 ক্যালকুলেট দ্য কোসাফিসিয়েন্ট অফ কোরিলেশন ফ্রম গিভেন সেটস অফ স্কোরস বাই ইউজিং স্পিয়ারম্যান মেথড অ্যান্ড ইন্টারপ্রিট দ্য রেজাল্ট। 2 কম্পিউটেশন অফ কোসাফিসিয়েন্টস অফ কোরিলেশন বাই র্যাঙ্ক ডিফারেন্স অ্যান্ড প্রোডাক্ট মোমেন্ট মেথড, অর্থাৎ তোমাদের সিলেবাসের ইউনিট 5-এ স্পিয়ারম্যানের 2টি মেথড রয়েছে, একটি হলো র্যাঙ্ক আরেকটি হলো প্রোডাক্ট মোমেন্ট মেথড। এই দুটি তুমি যদি খুব ভালো করে প্র্যাকটিস করো তাহলে এখান থেকে মান 8-এর জন্য প্রশ্ন কমন পাবেই পাবে, কারণ প্রতি বছর এখান থেকে মান 8-এর প্রশ্ন দেওয়া হয়। তোমাদের পরীক্ষায় র্যাঙ্ক ডিফারেন্স আসবে, নয়তো
প্রোডাক্ট মোমেন্ট মেথড দেওয়া হবে। এখান থেকে তোমরা মান 8-এর জন্য প্রশ্ন 100% কমন পাবে। তাই স্পেয়ারম্যানের এই দুটি মেথড তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। এই ছিল সম্পূর্ণ সাজেশনটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না।